আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাছের ডাল থেকে গাঁদা গাছের ডাল থেকে কিভাবে চারা করা যায় সেই ভিডিও। আমি প্রথমে আমার একটা বড় গাঁদা গাছ ছিল, সেখান থেকে ছোট ছোট ডালগুলো নিয়েছি, আর যেগুলো মাটির সাথে ঠেকেছিল সেগুলোতে ছোট ছোট শিকড়ও বেরিয়েছে দেখতে পাচ্ছ। আর সেগুলো নিয়ে আমি বাড়ি এসে গেলাম, আর বাড়ি এসে হালকা হালকা করে খুঁড়ে নিচ্ছি একটা জায়গা এর মধ্যে এই ডালগুলো বসিয়ে চারা করব। আর কীভাবে করব সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি মনে করি যত বেশি মাটিতে গাছের ডাল লাগানো যায় তত বেশি তাড়াতাড়ি গাছের ডাল থেকে চারা পাওয়া যায়। আর এগুলো হলো গাঁদা গাছের ছোট ছোট ডাল। আর এই যে হালকা হালকা করে আমি একটা একটা করে খুঁড়ে নিলাম। না রুটিন হরমোন পাউডার লাগিয়েছি, না লাগিয়েছি অ্যালোভেরা জেল, শুধুমাত্র মাটি আর ডাল আর অল্প জল দেবো লাস্টে। আর এই যে আমি অনেকগুলো ডালের চারা করব, তার জন্য আমি যতটুকু পেরেছি অনেকগুলো ছোট ছোট ডাল আমি নিয়ে এসেছি ভেঙে ভেঙে। আর তোমরা এভাবে তোমাদের বাড়িতে ছোট ছোট ডাল চারা তৈরি করতে পারবা। আর আমরা যেগুলো নার্সারি থেকে গাছ কিনে আনি সেগুলোতে কম ফুল ধরে আর অত বেশি বড় ধরে না, আর যেগুলো আমরা বাড়িতেই তৈরি করি নিজেরাই চারা সেগুলো অনেক বড় বড় ফুল হয় এবং বেশি বেশি ফুল ধরে। তার জন্য আমি না কিনে আমি নিজেই ভেবেছি নিজেই অনেকগুলো বাড়িতেই চারা তৈরি করব। গত বছর আমার কাছে যেগুলো বীজ ছিল সেগুলোই আমি লাগিয়েছিলাম এবং অনেক বড় বড় গাছ হয়েছে। সেই বড় গাছের মধ্যে আমি একটা গাছের অনেকগুলো ডাল ভেঙে নিলাম আজকে সকালে। আর সকালে তারপরে বাড়ি এনে আমি খুঁড়ে খুঁড়ে একটা একটা করে লাগাবো। আর এই যে অতটা খুঁড়তে হবে না কারণ ছোট ডাল আছে। আর হালকা হালকা করে খুঁড়ে সব ডালগুলোর মধ্যে মাটি খুঁড়ে সেই মাটি খোঁড়ার মধ্যে আমি লাগিয়ে ফেলবো। আর এই যে দেখছো এখানে নিচের অংশের পাতা যদি থাকে তো সেই পাতাটাকে ফেলে দিতে হবে, না নইলে মাটির মধ্যে পচে পচে এগুলো চারা তৈরি হবে না। তার জন্য আমি সবগুলোর পাতা, নিচের পাতার ডালের পাতার অংশগুলো আমি ফেলে দিলাম, তারপরে ছোট ছোট ছিদ্র করে সবগুলো লাগিয়ে ফেলবো। অনেক সময় লাগছিল, অনেকগুলো ডাল আছে আর অনেক সময় লাগছে, আর আস্তে আস্তে সেগুলো আমি লাগিয়ে ফেলছি। আর এই যে দেখো এইগুলো হলো মরক ফুলের গাছের ডাল। এর পাশে আমি ভেবেছি অনেকগুলো ডালের চারা তৈরি করব, কারণ মাটিতে যদি চারা তৈরি করি তো তাড়াতাড়ি বড় হবে। আর বড় হওয়ার সাথে সাথে আমি সেগুলো পিঞ্চিং করতেই থাকবো এবং ফুল ধরা অবধি A to Z এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা হলো প্রথম পর্ব, আর দেখাবো কি এরপর গাছগুলোর অবস্থা কী রকম হয় সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো প্রথম পর্যায়ের ভিডিও। আমি অনেকগুলো ডাল লাগাচ্ছিলাম আর অনেক সময় লাগছিল, আর সব থেকে যেগুলো ছোট ছোট ডাল সেগুলোই আমি নিয়েছি, কারণ এই ছোট ডাল থেকেই তৈরি হয় ভালো। তোমাদের বাড়িতেও যদি গাছ থাকে এরকম একটা গাছ থেকে, তো সেগুলোর ডাল কেটে কেটে তোমরা তোমাদের বাড়িতে চারা তৈরি করতে পারবো অনেকগুলো। আর যদি বাড়িতে গাছ না থাকে, গাঁদা ফুলের গাছ না থাকে, তো অন্য কোথা থেকে এক একটা ডাল জোগাড় করে নিয়ে এসে বাড়িতে এভাবে ছোট ছোট মাটি খুঁড়ে ছোট ছোট ডালগুলো যদি এগুলো করে লাগাও তাহলে দেখবে আসানিতে চারা তৈরি করতে পারবা। জুন জুলাই আমি মনে করি বেশি গাঁদা গাছের ফুলের ডাল লাগানো ভালো, আর বীজ রোপণ করা খুব ভালো। এখন যদি লাগানো হয় তাড়াতাড়ি গাছ বড় হবে এবং পিঞ্চিং করতে করতে যত বেশি ঝাঁকালো হবে তত বেশি গাছ থেকে ফুল পাওয়া যাবে। আর এটা অনেক দেখতেও ভালো লাগে, আর একবার ফুল ধরলে বীজ হওয়া অবধি ফুল থেকেই যায়, বাগানে দেখতেও ভালো লাগে। আর এগুলো যদি গাছ লাগা যায় বাড়িতে বেশি, তো বাড়িতে সাপ আসবে না। গাঁদা গাছে সেন্ট সাপ একদম সহ্য করতে পারে না, তার জন্য যাদের বাড়িতে প্রচুর সাপ আসে আর এই কাজটা যদি তোমরা লাগিয়ে ফেলো তোমাদের বাড়িতে, তো দেখবে আর সাপ আসবে না। যেগুলো সাপ আসার যেই রাস্তা দিয়ে সেই রাস্তায় যেই স্থানে বেশি সাপ আসে সেই স্থানে বেশি এই গাঁদা গাছের গাছ লাগিয়ে ফেলো, তাহলে দেখবে তোমাদের বাড়িতে আর সাপ আসবে না। অনেক হলো এই কথা সাপের ভিডিও, সাপের কথা বলা। আর দেখো আস্তে আস্তে আমার গাছও লাগা কমপ্লিট হচ্ছে, আর অনেকগুলো ডাল অনেক সময় লাগছে। আর সবগুলোর ডাল থেকে নিচের অংশের পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। এই যে
এরপর আমি আস্তে আস্তে এর ওপর থেকে জল দিয়ে দেবো। শীতের ফুল মানে চন্দ্রমল্লিকা আর এই গাঁদা ফুল ছাড়া একদম অসম্পূর্ণ হলো শীতের ফুলের সিজন। আর এই কালারটা আছে হলুদ কালারের গাঁদা ফুল, অনেক বেশি ফুল ধরে। মনে হচ্ছে কি এই গাছগুলো থেকে চারা হবে না, কিন্তু হ্যাঁ এই গাছগুলো মানে এই ডালগুলো থেকেই চারা হবে।